মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ এক সময় আমরা বর্তমানে উপস্থিত আছি। আজকে 26শে ডিসেম্বর 2025 সালের সর্বশেষ জুমার সালাত। একটি বছরকে আমরা বিদায় দিচ্ছি, নতুন একটি বছর গ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই সময় আমাদের কি করণীয় এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো সময়ের নিয়ামত। এই সময়ের মাধ্যমে একজন মানুষ উভয় জগতে সফল হতে পারে। এই সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আবার এই সময়ের অপচয় অপব্যবহারের মাধ্যমে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সংক্রান্ত বিভিন্ন কথা কুরআনুল কারীমে আলোচনা করেছেন। এটা একটা বরফের ন্যায়, এটা গলেই যাবে, থাকবে না, যে যেভাবে কাজে লাগাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কথন কুরআনুল মাজিদে করেছেন সূরা আসরের ভিতরে। এই সময়টাকে আমাদের কাজে লাগানো উচিত, যাতে উভয় জগতে আমরা এই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারি। এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। তোমার সময়টাকে তুমি কিভাবে কাজে লাগিয়েছো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে হিসাব নেবেন সেই বিষয়ে স্বাভাবিকভাবে গুরুত্ব দেওয়া উচিত। মানুষ যখন চূড়ান্তভাবে জান্নাতে পৌঁছে, জান্নাত অর্জন করবে, জান্নাতে যাওয়ার পরেও একটা বিষয় নিয়ে তাদের মনের ভিতরে একটু কষ্ট আফসোস থাকবে, যে দুনিয়াতে যে সময়গুলো আমরা নষ্ট করেছি এই সময়টা যদি আরেকটু কাজে লাগাতে পারতাম, ইবাদতের মাঝে কাটাতে পারতাম, তাহলে আজকে জান্নাতে যে অবস্থানটা আমার হয়েছে, যে মর্যাদাটা আমি পেয়েছি, এর থেকে আরো সুন্দর উন্নত উত্তম মর্যাদা আমি এখানে গ্রহণ করতে পারতাম। কেন দুনিয়াতে আমি সময়গুলো নষ্ট করেছি? কেন বিভিন্ন বাজে গল্পে, আড্ডায়, অনর্থক কথাবার্তায় আমার সময়গুলো আমি নষ্ট করেছি? এই বিষয়ে চূড়ান্তভাবে একজন মানুষ সুখ শান্তির ভেতরে থেকেও তার মনের ভিতরে একটা আফসোস, হতাশা, একটা কষ্ট কাজ করছে। প্রিয় ভাই, বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সময় দিয়েছে। এই সময় দিন পার করছি, সপ্তাহ পার করছি, মাস পার করছি, বছর পার, এরপরে যুগ পার, এবারে আমাদের হায়াতের অনেক অংশ আমরা অতিক্রম করে চলে আসছি। এই সময়টা অতিক্রম করার অর্থই হলো আমি আখিরাতের দিকে পা বাড়াচ্ছি। একটি বছর আমরা বিদায়ের পথে, একদম সর্বশেষ জুমায় আমরা আজকে উপস্থিত। এর অর্থ এটা নয় নতুন ক্যালেন্ডার আমরা ঝুলাবো, একটা আছে এটাকে সরিয়ে দেবো, পৃষ্ঠা উল্টাবো, বিষয়টি এমনকি নয়। আমার হায়াত থেকে একটি বছর ঝরে যাচ্ছে, আমি কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। যদি আমার বরাদ্দে 60 বছর থাকে, তাহলে আমার 50 বছর পার হলে 51 বছরেই যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বান্দাদেরকে বারবার সতর্ক করেছেন, সময়ের সঠিক ব্যবহার যাতে তোমরা শিখো। টাইম ম্যানেজমেন্ট যে বিষয়গুলো আছে, যে প্রত্যেকটা জিনিস ইসলামের ভেতরেও আমাদেরকে এই শিক্ষা দেয়া আছে, যে সময় মতো সঠিকভাবে কাজগুলো করো।
আমাদেরকে শয়তান বিভিন্ন ভাবে বুঝাবে যে একটু পরে করো, কালকে বিষয়টি সমাধান করো। আসলে কাল বলতে কিছু নেই। বর্তমান যে অবস্থায় আছে এটাই আমার শেষ অবস্থা। এই মুহূর্তে যদি আজরাইল এসে যায়, তার থেকে ছুটি নেওয়ার, তার থেকে সময় নেওয়ার তো সুযোগ আমাদের থাকবে না। এটা চূড়ান্ত বাস্তব সত্য কথা, সবাই আমরা বুঝি। কিন্তু বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে হয়তো বা আমরা সঠিকভাবে এটাকে কাজে লাগাতে পারি। তাহলে একটি বছর বিদায় দেওয়া, এই মুহূর্তে আমাদের করণীয়টা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত সুন্দর সময় আমাদের সামনে দিয়েছেন, এই সময়ের মাধ্যমে আমরা নিজেদেরকে মূল্যবান করার বড় একটি প্রজেক্ট আমরা নিজেরা নিতে পারি। দিন দুনিয়া উভয় জগতে আমরা সফলতা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি। কিন্তু হয়তোবা দেখা যাবে আমাদের অনেক সময় আমরা অপচয় করে ফেলেছি। আর এই অপচয়কৃত সময়টার হিসাবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইবেন। কি কাজে তুমি এটা ব্যয় করেছো, কিভাবে এটাকে অপচয় করেছো, কিভাবে এটা তোমার নষ্ট হয়েছে। তাহলে আমার প্রিয় ভাই, আজকে প্রথম যে কথা, এই সময় এটা আল্লাহর বড় একটা নিয়ামত। এই নিয়ামতের মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া। যতটুকু সময় আমার বরাদ্দ এখন আছে হায়াতে জীবনে, এই হায়াতে জিন্দেগির এই সময়টুকু কিভাবে আরো সুন্দর হয়, আরো আকর্ষণীয়, উত্তম হয়, এটাকে এখনই আমাদের নির্ধারণ করতে হবে। একটি বছর বিদায় দিচ্ছি, একটি ক্যালেন্ডার আমরা পরিবর্তন করছি। যদি এটা সুন্দরভাবে, ভালোভাবে আমরা কাটাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে। আর যদি এর মাঝে আমাদের চোখটা বন্ধ করে একটু হিসাব করি যে না, আমাদের অনেক হয়তো ত্রুটি এখানে হয়ে গেছে, সময়ের অনেক অপব্যবহার, অপচয় হয়েছে, তাহলে এই জায়গায় এখনো সংশোধন, সংস্কারের সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের যে গুরুত্ব দিয়েছেন, এটাকে ওইভাবেই আমাদের কাজে লাগানো, যেটা ইবাদতের মাঝে, যেটা আমলের মাঝে অতিবাহিত হয়। প্রত্যেকটা মুহূর্ত মুমিনের ইবাদতের মাঝেই কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাহলে একটি বছর আমরা বিদায় দিচ্ছি। এই বিদায়ের মুহূর্তে এই 25 সালটা আমাদের জন্য বিভিন্ন কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। অনেককে আমরা হারিয়েছি, অনেক মানুষ আল্লাহটাকে সারা দিয়ে আখিরাতের মুসাফির হয়েছে। আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর শুকরিয়া। এমন একটা সময় আছে, ধর্মীয় ভাবে যদি এই বিষয়টার বিবেচনা করি, আল্লাহর কাছে নেক হায়াতের জন্য দোয়া করা আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। বিশেষ করে রজবের চাঁদে আমরা আছি। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াগুলোর কথা এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যে রজব মাস, শাবান মাস বরকতময় করে দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে আল্লাহর কাছে নেক হায়াতের জন্য প্রার্থনা শিখিয়েছেন। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের এই হায়াতটা যাতে রমজান পর্যন্ত দীর্ঘায়িত হয়ে যায়। তো এই রমজান পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এবং এই সময়টা যাতে পরিকল্পিতভাবে, সুন্দরভাবে, আরেকটু ভালোভাবে কাটে, এজন্য আমাদেরকে চেষ্টা করা। কারণ এই সময়টা আল্লাহর কাছে হিসাব দিবে, সাক্ষী হয়ে থাকবে। তাহলে আমার এই যে সময়টা আমি অতিবাহিত করছি, এই 25 সাল, এই বছরটা আল্লাহর কাছে আমার ব্যাপারে কি সাক্ষী দেবে? এই সাক্ষীটা আমার পক্ষে আসবে না বিপক্ষে আসবে? এটা একটু চিন্তা করা উচিত। যে আমার সময় অতিবাহিত করা, আমার চলাফেরা, আমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ যতগুলো বিষয় আছে, সবকিছুই আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হয়ে। আমার হাতের যে মোবাইলটা আছে, এই সময়ের ভিতরে এটাকে আমি পরিচালনা করেছি, এই মোবাইলটাও আমার পক্ষে কিংবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এর ভেতরে কি আছে, এটা দ্বারা কি কি কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আল্লাহর অবদ্ধতার কতটুকু এখানে হয়েছে, এগুলো সব সাক্ষী হিসাবে থাকবে। এই পৃথিবীতে যত পদার্থ আছে, সবাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহাত জপে, আল্লাহর নির্দেশ, এগুলো আল্লাহর নির্দেশের গোলাম। হয়তোবা আমরা বুঝি না, এরা আল্লাহ তাআলার জিকির, তাসবিহাত এগুলো জপতে থাকে, কিন্তু তোমরা এগুলো বুঝো না। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে বলেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই সময়ে এই পুরো বছরটা আমার পক্ষে সাক্ষী হয় নাকি বিপক্ষে সাক্ষী হয়, এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সময় তো অতিবাহিত হয়েছে, সময় চলে যাচ্ছে,
আমরা আসলে কতটুকু পরিবর্তন এখানে হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা একটু জায়গা করে দিই ভাই, প্রতি মুহূর্তে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাকা হচ্ছে কল্যাণের জন্য, বরকতের জন্য, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য। পুরো বছরের ভিতরে আমি আমার মালিককে কতটুকু স্মরণ করতে পেরেছি, এই কল্যাণটা কতটুকু আমি গ্রহণ করতে পেরেছি। এখন একটা হিসাবের সময়, মুহাসাবা, যে পুরো বছরটা আমার কেমন গিয়েছে, সামনের যে বছরটা আসছে 2026 সাল, এটাকে আমি কিভাবে কাটাবো। এই দুটো বিষয় আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কল্যাণের ডাক এসেছে, কতটুকু আমি সাড়া দিতে পেরেছি। যদি না পারি, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় যে আমার এই বছরটা যেভাবে গিয়েছে আমি আল্লাহর কাছে ফিরে আসি। কতগুলো জানাজা এই বছরের ভিতরে আমরা পড়লাম, কতগুলো মানুষকে আমরা বিদায় দিলাম। প্রত্যেকটা জানাজার ভিতরে তো আমার জন্য একটা মেসেজ, শিক্ষা ছিল যে আমাকেও তো চলে যেতে হবে। কিন্তু শয়তান কিংবা পরিবেশ আমাদেরকে অনেক সময় ভুল বোঝায় যে তুমি তো এখনো তরুণ, তুমি তো এখনো যুবক, তোমার তো এখনো অনেক সময় আছে, তোমার সামনে এখন অনেক সময় আছে, দীর্ঘ সময় তুমি পাবে। এই একটা ভুল আমাদের জীবনটাকে ব্যর্থ করে দিচ্ছে। পরিবর্তন শুধরানোর যে একটা সুযোগ, এটা অনেক সময় আমরা হাতছাড়া করে দিচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যে বছরটা বিদায় দিচ্ছি, পুরো বছরটাকে সামনে রেখে আমি কি শয়তানের ধোঁকায় পড়ে আছি? আল্লাহ তাআলার যে বিধানগুলো ছিল আমার উপরে, এই বিধানগুলো কতটুকু আমি পালন করতে পেরেছি? এই বিষয়গুলোর প্রশ্ন আমার নিজের কাছে রাখতে হবে, বিবেক থেকে আমাকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নগুলো আজকে আমি মেম্বার থেকে বলছি না আপনাদের, আমরা প্রত্যেক ভাই নিজেকে নিজে প্রশ্ন করি, বিবেকের আদালতে নিজেকে প্রশ্ন করি। আল্লাহ যে এত সুন্দর নিয়ামতগুলো আমাকে দিয়েছেন, সুস্থতার নিয়ামত, নেক হায়াত দিয়েছেন, মানুষ হিসেবে আল্লাহ দিয়েছেন, রাসূলের উম্মত আল্লাহ বানিয়েছেন, এত এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে সাজিয়েছেন। আমি মহান মালিককে কি দিয়েছি? আমার রবকে আমি কি দিয়েছি? আমার আল্লাহকে আমি কি দিচ্ছি? আল্লাহ আমার থেকে কি চাচ্ছেন আর আমি কি দিচ্ছি? এই লেনদেনটা কিভাবে হচ্ছে? বছরের শেষ জুমায় এসে প্রিয় ভাই, আমাদের আরেকটু হিসাব করা দরকার, নিজেকে নিজে প্রশ্ন করা দরকার, বিবেকের কাছে নিজে আমরা প্রশ্ন করব, আমি যদি এখন মারা যাই আমার কি অবস্থা হবে? চতুর্দিকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই কাঁদবেন, কিন্তু আমার শেষ অবস্থাটা কি হবে? মারা যাব, কিছু সময় পরে দাফন হয়ে যাবে, মানুষ ইন্না লিল্লাহ বলে আমাকে সেখানে কবরে নামিয়ে আসবে। এর পরের জগৎ প্রিয় ভাই, এটা তো আমার একাকিত্বে ভোগ করতে হবে। ওখানে তো সাথী থাকবে না, বাতি থাকবে না, আপন কেউ থাকবে না, কোনো ধরনের ব্যবহারযোগ্য কোনো কিছু থাকবে না, আমার কোনো ধরনের খাতা বালিশ থাকবে না। কিভাবে আমি থাকবো ওই জায়গায়? আমার পরিবেশ পরিস্থিতি আমাকে গুছিয়ে নিতে হবে প্রিয় ভাই। এই নসিহাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন। একটু প্রতিদিনের কার্যক্রমের ভিতরে এই কার্যক্রমটা রাখা, যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করতে হবে, আমার মহান রবের সান্নিধ্যে আমাকে যেতে হবে। প্রতিদিন সামান্য কিছু সময় একাকিত্বে বসে চোখ বন্ধ করে একটু মুরাকাবা করা, যে আসলে বাস্তবতা কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, আমি আসলে কার জন্য, কে আমার জন্য, কি করছি আমি। আজকে বছরের শেষ এই জুমায় প্রিয় ভাই, এই প্রশ্নগুলো নিজের বিবেক থেকে নিজেকে যদি আমরা করতে পারি, ভবিষ্যৎ যে সময়টুকু আছে এটা আমাদের আলোকিত হবে, এটা আমাদের উজ্জ্বল হবে। আমার সন্তান হয়তো কিছুদিন কেঁদে, কিছু সময় স্মৃতি ধারণ করে, এরপর আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু মালাকুল মাউত সে তো সময় মতো আসবে এবং আমাকে সময় মতোই নিয়ে যাবে, তার থেকে সময় নেওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। তো এই যে একটা জটিল সমীকরণ এখানে আছে, এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, আল্লাহ আমার এই সময়ের উপরে প্রশ্ন করবেন, কিভাবে তুমি কাটিয়েছ? একটু নিজেরা হিসাব করি যে আসলে আল্লাহর কাছে আমরা সত্যিকার অর্থে হিসাব দিতে পারবো কিনা, যে আমার সময়টা আমরা এইভাবে কাটিয়েছি। এখন তো অনেক ব্যস্ত আমি, আমার সময় নাই, এ কথা আমরা অনেক সময় বলি, কিন্তু মালাকুল মাউত আসলে তো এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। এটাই তো আমার বাস্তবতা। এই জায়গায় যাতে আমরা ধোঁকা থেকে উঠে আসতে পারি, এটা আমাদের চেষ্টা করতে হবে। শয়তান বড় চতুর, এই জায়গায় আমাদেরকে ধোঁকার ভেতরে ফেলে রাখে, এই আমল থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে। দেখুন,
স্বাভাবিক একটা হিসাব যদি আমরা করি, এই যে একটা বছর আমরা বিদায় দিচ্ছি 2025 সাল, কত স্মৃতি, কত উত্থান পতন, কত কিছুই না আমাদের সামনে আসে। এর ভিতর থেকে আল্লাহ তাআলার বরাদ্দকৃত কি জিনিস আমরা হারিয়েছি। এত বড় যে এক সময়ের নিয়ামত, কতটুকু সময় এখান থেকে আমরা হারাচ্ছি। 365 দিন বিস্তারিত ব্যাখ্যার ভিতরে যদি যাই, 8760 ঘন্টা। এরপরে যদি আমরা যাই 5,25,600 মিনিট, এর ভিতরে আমরা অতিক্রম করে শেষ করে দিচ্ছি। আর একটু বিস্তারিত যদি যাই, 3,15,37,000 সেকেন্ড এর ভিতরে আমরা অতিবাহিত করে ফেলছি। তো প্রায় 3.25 কোটির উপরে এই যে একটা সেকেন্ড, এত বিশাল সম্পদ, যার মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করা, মানুষের জন্য কল্যাণের কাজ করা, সাদাকায়ে জারিয়ার অনেক কিছু রেখে যাওয়ার সুবর্ণ এক সুযোগ মহান মালিক আমাদের জন্য করে দিয়েছে। প্রশ্ন হলো, বিবেক থেকে নিজেকে আমরা প্রশ্ন করি। আজকে এই মেম্বার থেকে আমি প্রশ্ন করছি না, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করি। এই প্রশ্নের আদালতে নিজেকে দাঁড় করিয়ে, যে এই 3.25 কোটির উপরে এত বিশাল এক সেকেন্ড, বিশাল পাহাড় আমার সামনে ছিল, আমি বিদায় দিয়ে যাচ্ছি, এটা কি আমার লাভজনক ছিল নাকি লস প্রজেক্ট হয়েছে? একজন ব্যবসায়ী তিনি ব্যবসার হিসাব করেন, একজন চাকরিজীবী তার পদোন্নতির জন্য তিনি চিন্তা করেন। আমরা আখিরাতের মুসাফির যারা, আমাদেরকেও প্রিয় ভাই, এই চিন্তাটুকু অবশ্যই করতে হবে। আমরা নিজেরা নিজেদেরকে একটু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে এনে নিজেকে প্রশ্ন করি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কি কি চেয়েছিলেন আর আমরা আল্লাহকে কি কি দিচ্ছি। সর্বশেষ আল্লাহর জন্য কোন দোয়ায় আমরা কাঁদতে পেরেছি, মন খুলে উজাড় মনে আল্লাহর জন্য, আল্লাহর সাথে কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পেরেছি। তো নিজেকে প্রশ্ন করি, আমরা নিজেকে একটু প্রশ্ন করি। বিশ্বনবীর হায়াতের ভিতরে দীর্ঘ সিজদা ছিল, আমি সর্বশেষ দীর্ঘ এক সিজদার ভিতরে মহান মালিকের সাথে তার সান্নিধ্য অর্জনের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনার জন্য দীর্ঘ সময় দিয়ে মহান মালিকের সাথে কথা বলতে পেরেছি, তার সাথে কাঁদতে পেরেছি। আমার এই ঘটনা কবে হয়েছে? এটা তো বারবার প্রতিদিন হওয়া উচিত ছিল। বিশ্বনবীর প্রতি রাত্রের আমল এটা ছিল, দীর্ঘ সময়ের সিজদা। কিন্তু প্রিয় ভাই, এটা এই উম্মতের হারানো সম্পদ। আজকে সব করছি, কিন্তু মহান মালিকের সান্নিধ্যে কিছু সময় অতিবাহিত করা, একাকিত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়া, হয়তো এটা আমরা পারছি না, বা এটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সর্বশেষ চূড়ান্ত একজন ভালো মানুষ হওয়ার সিদ্ধান্তটা আমি কবে নিয়েছি? নিজেকে একটু প্রশ্ন করি, যে আমার যত প্রকাশ্য গুনাহ আছে, গোপন গুনাহ আছে। প্রকাশ্য গুনাহ অনেক সময় তো মানুষের ভয়ে আমরা ছাড়তে পারি, ছাড়ার সে সুযোগটা থাকে, কিন্তু অনেক আভ্যন্তরীণ গোপন গুনাহ আছে, যেটা আমি আর আমার ফেরেশতা আল্লাহ তাআলা জানেন। সবকিছু সাক্ষী হয়ে আছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। তো আমার এই গুনাহগুলো ছাড়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ, মহান মালিকের সাথে ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ সর্বশেষ কবে হয়েছি? কোন সময়টায় আমরা হয়েছি? যদি না হতে পারি, প্রিয় ভাই, দুর্ভাগ্য, হতভাগ্য। বছরের শেষ জুমা, পুরো বছরটাকে সামনে রেখে এই পরিকল্পনা আমাদের সামনে রাখতে হবে, কিভাবে এই সময়টা আমার সামনে থেকে চলে গেল। এত বিশাল সময়, 3.25 কোটির উপরে এত বিশাল সেকেন্ডের বিশাল এক পাহাড়। উচিত ছিল এর সিংহভাগ সময় দ্বীনের কাজে, ভালো কাজে, আল্লাহর কাজে, আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমি সত্যিকার অর্থে পেরেছি। এই চিন্তাটুকু, এই প্রশ্নটুকু এটা আমাদের সামনে রাখতে হবে। যদি হয় উত্তর যে ঠিক আছে করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন। সামনে যতটুকু হায়াত আছে এই সময়টাও যাতে আরো সুন্দরভাবে, আরো উত্তম ভাবে কাটাতে পারে। আর যদি এই সময়গুলোতে আমার ভুল ভ্রান্তি, মানুষ হিসাবে হতেই পারে, নিরাশা হতাশার কিছু নেই। এ কথা শোনার মাধ্যমে হৃদয়ের ভেতরে যদি নাড়া দেয়, বিবেকের ভেতরে যদি একটু নাড়া দেয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকেই ডাকছে, ফাফিরু ইলাল্লাহ। আমি আল্লাহ তাওয়াব, আমি আল্লাহ রহমান, তুমি নিরাশ হও না। তোমার অনেক ভুল হয়েছে, অনেক হতাশ, তুমি আসো, আমি আল্লাহ তোমাকে রহমতের চাদর দ্বারা ঢেকে রাখবো। সুবহানাল্লাহ। তোমার কত গুনাহ হয়েছে, আসো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার মহান মালিক, তিনি রহমান, তিনি রহিম। যদি এই কথার মাধ্যমে আমাদের হৃদয়ের ভিতরে কিছুটা হলেও নাড়া দেয়, আবেগের ভিতরে কিছুটাও যদি বিবেক সৃষ্টি হয়, যে না, আমাকে আসলে এই লাইনেই কাজ করতে হবে, আমার আল্লাহ এটা চাচ্ছেন, এবং চূড়ান্ত শেষ গন্তব্য তো আমার আসলে এটাই। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, এটা এটার জায়গায় পড়ে থাকবে।
এখন মারা যায়, কেউ আমার আপন না। গোটা পৃথিবীর সবাই স্বার্থপর, গোটা পৃথিবীর সবাই স্বার্থপর, যার যার স্বার্থের জন্য সে ঘুরে। একমাত্র নিঃস্বার্থ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে ডাকেন। আল্লাহর রাসূল আমাদেরকে সেই মুহাব্বতের, সেই ভালোবাসার ডাক দিয়েছেন, আসো এই কবরের জগৎটা তোমার যাতে সার্থক হয়। বিশ্বনবী বলেছেন, এই কবরটা তুমি তৈরি করবে, হয়তো তোমার জন্য এটা জান্নাতের একটি টুকরো হবে, আর যদি তোমার অপরাধ হয়, অন্যায় হয়, তাহলে কিন্তু এটা জাহান্নামের একটি আগুনের গর্ত হবে। আল কবর রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি কিভাবে তৈরি করবে এটা তোমার কাছে, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। তাহলে আমার প্রিয় ভাই, 2026 সাল আমাদের সামনে আসছে। আজকের শেষ জুমায় আমরা এখানে আছি, এই বছরটাকে বিদায় দিচ্ছি। নতুন বছরকে আমরা অভ্যর্থনা স্বাগত জানাচ্ছি। এটা যাতে আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। যত ধরনের অনিষ্টতা, অকল্যাণ আছে, এই সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পরিপূর্ণ কল্যাণ নিয়ে যাতে আমরা সামনে অগ্রসর হতে পারি। এই সময় এই সিদ্ধান্তটা প্রত্যেকটা ভাই এবং আমরা যারা আছি আমাদের ঘরে গিয়ে প্রত্যেকটা মা বোনদের কাছে বাক্য এই আহ্বান পৌঁছিয়ে দিতে হবে যে আমাদের একটা পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এই বছরটা আমরা এভাবে কাটিয়েছি, আমাদেরকে আরেকটু সুন্দরভাবে কাটাতে হবে। তাহলে কি পরিকল্পনা, কি কর্মসূচি পুরো বছর জুড়ে আমাদের হতে পারে? দ্বীনি লাইনে, ধর্মীয় ভাবে যে পরিকল্পনাগুলো, বিশেষ করে এগুলো আমাদেরকে খেয়াল রাখা। এতদিন আমি আল্লাহর হক নষ্ট করেছি, সালাত আদায় করি না, আমাকে পূর্ণাঙ্গ ভাবে নামাজে অভ্যস্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে একটা প্রতিশ্রুতিবদ্ধ আমাদেরকে হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনের বছরটা যাতে আমাদের সুন্দর। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এটা কোনো দলীয় কথা না, এটা কোনো ব্যক্তির কথা না, এটা মহান আল্লাহর স্লোগান। আল্লাহ তাআলাই আমাদেরকে এই আহ্বান করেছে। আমরা প্রত্যেকে নামাজি হয়ে যাব। যদি কোনো গুনাহ থাকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আমার ইনকাম যদি ভেজাল হয়, হারাম হয়, অবৈধ হয়, প্রিয় ভাই, আমি আসামি হব। আমার বিবি বাচ্চা তারা আমার মোটেও কোনো দায়ভার গ্রহণ করবে না। তারা স্পষ্ট বলবে যে আমার বাবার দায়িত্ব ছিল আমাদেরকে খাওয়ানো, তারা আমাকে খেয়েছেন, কিভাবে খাইয়েছেন আমরা জানি না। আমার বাবা অন্যায় করলে তাকে ধরেন আল্লাহ, আমাদেরকে মাফ করেন। প্রত্যেকে, আমি আগে বললাম না, সবাই স্বার্থপর হয়ে যাবে প্রিয় ভাই, কেউ কাউকে চিনবো না ওই জগৎ। সুতরাং যদি অবৈধ কোনো ইনকাম থাকে, হারাম উপার্জন থাকে, ছেড়ে দে, হালালের পথে আসি, আল্লাহর কাছে বারাকা চাই, আল্লাহ বরকত অবশ্যই দান করেন। যদি পর্দার ভিতরে না আসতে পারি, পর্দার ভিতরে চলে আসে। অন্য অন্য যে সমস্ত সমস্যাগুলো আছে, যে সমস্ত ভুল ভ্রান্তি আছে, এখান থেকে পূর্ণভাবে বেঁচে একটি সুন্দর কর্মসূচি পুরো বছর জুড়ে, এই কর্মসূচিটা আবার কিভাবে করব, শুধু নিজের জন্য, পরিবারের সদস্যরা যারা আছেন, বিবি বাচ্চা, তাদেরকে নিয়ে বসে যে এই বছরটা আমাদের যাতে আরেকটু সুন্দর কিভাবে হয়, আরেকটু ভালো কিভাবে আমরা কাটাতে পারি, আল্লাহর জন্য আমরা হয়ে যেতে পারি, আমাদের পুরো পরিবারটা যাতে দ্বীনি পরিবার হয়ে যায়। এখন বসে আমরা এই চিন্তা করা, আল্লাহর কাছে সেই আহ্বান করা, এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা ভবিষ্যৎ, সামনের যে সময়টাকে আছে, এই সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য এরকম কিছু কর্মসূচি, কিছু প্ল্যান, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বছরের এই শেষ সময় এসে আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি রাত্রি আছে, 31st নাইট। বিভিন্ন আয়োজন, অনেক কিছু আমরা খুবই সংক্ষেপে বলছি প্রিয় ভাই, এটা এমন একটা বিষয়, এই বিষয়টা উদযাপন করতে গিয়ে যাতে আল্লাহ দ্রোহী কোনো কাজ, ইসলাম শরিয়া বিরোধী কোনো কাজ আমার থেকে হয় না। আতশবাজি সহ বিভিন্ন ধরনের কত আয়োজন, কত কিছু আমাদের ইতিপূর্বে হয়েছে, এখনো কত যুবক কত প্ল্যান করছে। এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর ভাবে ক্ষতিকর, কত মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। ইতিপূর্বে কতগুলো দুর্ঘটনার আলোচনা আমাদের সামনে এসেছে। তাহলে এই 31st নাইট যেটা আসছে আমাদের সামনে, একজন মুসলিম হিসাবে আমার একটা বছর বিদায় দেবে ইবাদতের মাঝে, বছরটা শুরু করবে ইবাদতের মাঝে। কিন্তু অপসংস্কৃতির এই যে আগ্রাসনে আমরা, এর পেছনের হিস্ট্রি, ইতিহাস যদি আমরা দেখি, ভয়ঙ্কর কিছু কথা তথ্য এখানে আছে। তো আমরা আমাদের এই সময়টা কল্যাণ অকল্যাণের মালিক সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর দোয়া নিয়ে, আল্লাহর বারাকা নিয়ে আমরা আমাদের সময়টাকে শুরু করতে যাচ্ছি। আমার দিনের সূচনা শুরু হবে ফজরের সালাতের মাধ্যমে, দিনটা শেষ হবে তাহাজ্জুদ, নামাজ, আল্লাহর কাছে ইস্তিগফার, তাওবা, সমস্ত উম্মার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য দোয়ার মাধ্যমে এই সময়গুলো আমাদের অতিবাহিত। তাহলে এই যে আগুনের বিভিন্ন বিষয় এখানে আছে, আতশবাজি আছে, বিভিন্ন পটকা আছে, অনেক কিছু আমরা করছি, বিশাল এক অপচয়ের খাত এখানে আছে। এটাকে একটু ভালো কাজে আমরা, সাদাকায়ে জারিয়ার যে কোনো কাজে আমরা ব্যয়। প্রচন্ড শীত পড়ছে,
কত অসহায় গরিব মানুষ আছে, এই টাকাটাই আমরা যদি শীত বস্ত্র বিভিন্ন মানুষ যারা আছে তাদের কাছে আমরা একটু পৌঁছিয়ে দেই, কত অনাহারে অর্ধাহারে মানুষ আছে তাদের পাশে একটু ব্যয় করি, আল্লাহ তাআলা খুশি হবেন, এর মাধ্যমে আমার নাজাতের একটি পথ আল্লাহ তাআলা খুলে দিতে পারেন প্রিয় ভাই। সুতরাং আমার প্রিয় যুবক তরুণ তোমরা যারা আছো, তোমাদেরকে আমি ভাই হিসাবে অনুরোধ করছি, এটা আসলে কোনো ভালো কাজ নয়, এটার ভিতরে অনেকগুলো ক্ষতির বিষয় আছে, এটা আসলে আমাদের আত্মপরিচয়ের সাথে যায় না, এটা আমরা মুসলিম, আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়া, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে দিয়েছেন ওভাবে করা, এগুলো সব কিন্তু আমাদের পক্ষে কিংবা আমাদের বিপক্ষে এগুলো সাক্ষী হয়ে থাকবে। তো এগুলো যাতে আমাদের জন্য কল্যাণের সাক্ষী দেয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এর ভেতরে যে মৌলিক সমস্যাগুলো আছে, অনেকগুলো সমস্যার বিষয় এখানে আছে। বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি আমার মাধ্যমে, আমি একজন মুসলিম, আমার তো সেই আত্মমর্যাদা থাকা উচিত, আমি মুসলিম হিসাবে এগুলো তো আসলে ওইভাবে পালন করতে পারি। প্রিয় উপস্থিতি, এখানে ইতিহাস, আকীদা, বিশ্বাসের দিক থেকেও গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে লাভ ক্ষতি কল্যাণ চাওয়া, এগুলো অন্য কোনো ধর্মের হতে পারে, আমি মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি তাওহীদকে বিশ্বাস করি, এগুলো আমার সাথে যায় না, মানায় না। সাথে সাথে বিধর্মীদের ধর্মীয় সাদৃশ্যতা অবলম্বন, এটা জঘন্যতম একটি অপরাধ, এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই অনুষ্ঠান কার্যক্রমের মাধ্যমে পুরা রাত্রি জুড়ে যা হচ্ছে, অনেক ব্যাপক পরিমাণ অর্থের অপচয় এখানে হচ্ছে, এবং সবচেয়ে বড় আরেকটি বিষয়, অনেক মানুষকে কষ্ট দেয়া হচ্ছে, এর মাধ্যমে অনেক বড় বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে, কত পাখি মারা যাচ্ছে, কত এর আগেও বেশ অনেকগুলো ঘটনা আসছে, ছোট্ট বাচ্চা এই বিকট আওয়াজে শেষ পর্যন্ত মারাই গিয়েছে, কত অসুস্থ মানুষ থাকেন, তাদের জন্য কষ্টের কারণ হয়। তো একটা বদদোয়া, এগুলো কারা করছে, এই যে একটা মন থেকে যদি কারো বদদোয়া আসে, এটাও তো আমার জন্য বড় ধরনের ক্ষতির একটা কারণ হয়ে যাবে। সুতরাং আমরা এই জাতীয় যত নগ্নতা, অশ্লীলতা এবং ইসলামের বাহিরে যে বিষয়গুলো আছে, এগুলো থেকে আমরা আন্তরিকভাবে বাঁচার জন্য চেষ্টা করি, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাই, যাতে আল্লাহ সঠিক বিষয় সঠিকভাবে আমাদের থেকে ওইভাবে কাজটা করিয়ে নেন, এজন্য আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রাত্রি যেটা আমাদের সামনে আছে, এটা যাতে ইবাদতের মাঝে, আল্লাহর আনুগত্যতার মাঝে যায়, এই একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমার সমাজকে আমি দিচ্ছি। এখান থেকে আমি মুসলিম হিসাবে আরেকটি ছোট্ট শিক্ষা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও আমাদের সামনে রাখবে। এই যে একটি রাত্রিকে আমরা উদযাপন করছি, প্রিয় ভাই, আমি তো মারা যাব, আমার মৃত্যুর পরের প্রথম যে রজনী আসবে, এখানে যেরকম বছরের প্রথম রজনীকে আমি মূল্যায়ন করছি, এটাকে বিভিন্ন ভাবে গুরুত্ব দিচ্ছি, আমি একজন মুসলিম হিসাবে আমার মারা যাওয়ার পরে প্রথম কবরের যে রজনী, এই রজনীটা কিভাবে আমি ভালো করতে পারি, উন্নত করতে পারি, এটা যাতে আমার সুন্দর হয়, এই চেষ্টাটা আমাকে করতে হবে। এখানে অনেকগুলো বিষয়, এই রাত্রিটা, প্রথম রাত্রি যখন কবরের এই প্রশ্নগুলো আসবে, সেখানে অন্য কোনো পরিচয় তো থাকবে না, ধনী গরিবের কোনো পরিচয় না, এলাকা ভিত্তিক কোনো পরিচয় না, সেখানে পরিচয়টা নির্ভর করবে আমলের উপর। এই আমলটা গঠন করার জন্যই প্রিয় ভাই এই সময়ের সঠিক ব্যবহার, এই সময়ের সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে যদি হিসাব দিতে পারি, তাহলে ওই জায়গায় আমাদের জন্য সুন্দর হবে, ওই জায়গায় আমার এগুলোই আলো হবে, সাথী হবে, বাতি হবে। এছাড়া আমি নিজে কিন্তু বড় অসহায় হয়ে যাব। আগেই বলেছি, এই কবরের যে জায়গাটা, এটা আমার জন্য হয়তো জান্নাতের একটি টুকরো হবে, যেটা আমার আমলের মাধ্যমে আমি বিনির্মাণ করব, না হয় এটা আমার জন্য জাহান্নামের একটা গর্ত হবে, যে গর্তটা আমি নিজেই নিজের বদ আমলের মাধ্যমে তৈরি করেছি। তো আমার এই জীবনের প্রথম যে রজনীটা সামনে আসছে, কবরের এই প্রথম রাত, এটা যাতে ভয়ের না হয়, এটা যাতে রহমতের হয়, এটা যাতে আনন্দের হয়, এটা যাতে আল্লাহর দিদারে যাব, আল্লাহর সাক্ষাতে যাব, সেই আনন্দ, যে আনন্দ ফেরেশতারা আমাকে ঘোষণা করবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, যে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের কথা পৃথিবীতে থাকা অবস্থায় তোমাকে দেয়া হয়েছে, এরকম এক সুসংবাদ যাতে নিয়ে আসে, ফেরেশতারা যাতে এই সুসংবাদ নিয়ে আসে যে আল্লাহ এই বান্দা তোমার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসা হয়েছে, জান্নাতের বিছানা নিয়ে আসা হয়েছে, জান্নাতের সাথে তোমার এই কবরের একটি সুন্দর দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার ওই রাত্রিটা যাতে সুন্দর এভাবে রাত্রি হয়, এজন্য আমাদেরকে সেই আন্তরিক চেষ্টা করতে হবে প্রিয় ভাই। তাহলে আমাদের এই সময় এসে আমরা যে পরিবর্তনগুলো আমরা করব,
আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করব, আমি একটি বছর বিদায় দিচ্ছি, এই বছরটা আমি কিভাবে অতিবাহিত করেছি, একটু হিসাব নিকাশ মুহাসাবা এগুলো আমাদেরকে করতে হবে। সবকিছু সামনে রেখে নতুন বছরটা যাতে সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি, আনন্দের সাথে কাটাতে পারি এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যাতে হতে পারি, ওই চেষ্টা আমাদের করতে হবে। এই কথার অর্থ এটা নয় যে আমরা নিরাশ হয়ে যাব, হতাশ হয়ে যাব, আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করবেন না, নাউযুবিল্লাহ, এমন কোনো বিষয় নয়। বরং এর মাধ্যমে নিজেদেরকে আরো শক্তিশালী করা, ঈমানের দিক থেকে শক্তিশালী করা। না, আমার মালিক তো রহমান, তিনি তো এখনো আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তো এখনো আমাকে ডাকছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছুটে আসো। আল্লাহ তাআলা ডাকছেন, আমরা সবাই লাব্বাইক বলে আল্লাহর দিকে ফিরে আসবো। আমাদের দিন দুনিয়া উভয় জগৎ যাতে আমাদের সুন্দর হয়, সেই চেষ্টাটা আমরা সুন্দরভাবে করব। এই নতুন বছরের প্ল্যানটা আমরা সুন্দরভাবে পারিবারিক সদস্যদের সবাইকে নিয়ে আমরা এই সুন্দরভাবে প্ল্যান করি এবং আমার আয় ইনকাম এটা যাতে শুদ্ধ পথে হয়, সকল সুদ ঘুষ এগুলো যাতে আমরা বর্জন করতে পারি। যত ধরনের অন্যায় আছে বা অন্যায় সম্পর্ক, বিশেষ করে যুব সমাজ যারা আছে, এই অন্যায় সম্পর্ক সমস্ত কিছু ছিন্ন করে আল্লাহর নৈকট্য প্রাপ্ত একজন যুবক যাতে হতে পারি, যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, এমন মানুষ আমাদেরকে হতে হবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন বছরের শেষে সুন্দরভাবে এই বিষয়টা আমরা নতুন ভাবে আবার মূল্যায়ন করতে পারি। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা যে কথাগুলো শুনলাম, আমরা একটি বছর বিদায় দিচ্ছি, নতুন একটি বছরকে স্বাগত জানাচ্ছি। এই সময়ের গুরুত্ব, সময়ের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণভাবে কিছু কথা শুনলাম এবং এই সময় নতুন বছরের প্ল্যানটা আমরা কিভাবে গ্রহণ করব এবং কি কি কর্মসূচি আমাদের হতে পারে, নিজেরা নিজেদের মতো করে আমরা করব। এটা 31st নাইট সংক্ষিপ্তভাবে কিছু ইঙ্গিত এখানে দেয়া হয়েছে। কবরের প্রথম রজনী, এটা আমরা কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি, এই জন্য আমাদেরকে এখানে উৎসাহ দেওয়া হয়েছে এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবাই এগুলো আমল করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যাতে সফল হতে পারি। আজকে যেভাবে এই ছাদের নিচে একত্রিত হয়েছি, প্রিয় ভাই, আমরা যাতে আল্লাহর সেই জান্নাতেও ভাবে একত্রিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।